আমি সেই কারণেই দায়িত্ব নিয়েছি, গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সেই কারণেই স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব এবং এই পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব এবং সেইভাবেই জাতির সমস্ত চিত্রকে উন্মোচিত করবে গণমাধ্যম। এভাবেই একটি সামগ্রিক ব্যবস্থা আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে চলব। ভাষা দিবসের সঙ্গে এই আলোচনার সম্পর্কটা কি? এই আলোচনার সম্পর্ক হচ্ছে এই যে রক্তের বিনিময়ে কেবল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হবে না, তার বিপরীতে যে সুন্দর সমাজ আমরা চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে। তার মানে শুধু বারবার আন্দোলন হবে, বারবার রক্ত যাবে, জীবন যাবে, একটা ইতিহাসের পাতা তৈরি হবে, কিন্তু মানুষের কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। সে কারণে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এবার সরকার পরিবর্তনের আগে, ক্ষমতা পরিবর্তনের আগেই কিন্তু 31 দফার রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি আমরা, সংস্কারের কর্মসূচি দিয়েছি আমরা, ইশতেহারে আমরা আমাদের সমস্ত পরিকল্পনার কথা বলেছি। এই প্রথম বাংলাদেশে ক্ষমতায় যাওয়া একটি রাজনৈতিক দল প্রথম থেকেই লাগাতার ভাবে এই কথাগুলিকে আমরা প্রচার করেছি, যাতে আমরা জনগণের সাথে এই প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকতে পারি এবং এই প্রতিশ্রুতিগুলিকে আমরা বাস্তবায়ন করতে পারি। আমি একটু প্রশাসনের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমি জানি আপনারা সবাই খুব বিজ্ঞ। আমি যেহেতু সরকারের পক্ষ থেকে এই জেলার প্রশাসনের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করবেন, সেই কারণেই একই সঙ্গে গণমাধ্যমের মাধ্যমে আমি আমার রাজনৈতিক সহকর্মীদেরকে জানিয়ে রাখতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক পদ্ধতিতে জনপ্রতিনিধি একটি অংশ যখন প্রশাসনে যুক্ত হয়ে পড়েন তিনি তখন কিন্তু নির্বাহী বিভাগের সদস্য হয়ে যান। সেই অর্থে আমি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামকে বহন করি এবং আমি একজন কর্মকর্তার পর্যায়ে পড়ি, আবার একই সঙ্গে আমি জনপ্রতিনিধি। ফলে সাধারণ একজন জনপ্রতিনিধির সঙ্গে নির্বাহী বিভাগের যে পার্থক্য বা আইন বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের যে পার্থক্য, নির্বাচিত সরকার এর মাঝখানে কিন্তু দায়িত্ব পালন করেন। তিনি জনগণের কথা জানেন জনপ্রতিনিধির কাছ থেকে, আবার নির্বাহী বিভাগের নেতা হিসাবে প্রধান নির্বাহী বাংলাদেশের এখন কে? তারেক রহমান। আবার তিনিই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পার্লামেন্টারি পার্টির প্রধান নেতা, সংসদ নেতা তিনি।